দেখি আর না দেখি, যা আমরা দেখি আর না দেখি, এই আসমান জমিনের সব কিছু একজন মালিক ছাড়া কখনোই চলতে পারে না। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইমাম আজম আবু হানিফার ঘটনা যেহেতু বলতেছিলাম, ইমাম আজম আবু হানিফার আরো একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। ইমাম আজম আবু হানিফার জামানাতেই আরো একজন নাস্তিক তিনি দাবি করে বসলেন যে আমি মুসলমানদেরকে কয়েকটা প্রশ্নের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, মুসলমানদের মধ্যে যদি এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে আমরা মুসলমান ধর্মের অনুসারী হয়ে যাব, মুসলমান ধর্ম আমরা মেনে নিব। ওই নাস্তিক মুসলমানদেরকে বিশাল বড় এক সমাবেশের মধ্যে মুসলমানদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেছে। মুসলমানদের কাছে এক নাম্বার প্রশ্ন, মুসলমানরা যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মেনে সেজদা দেয়, আল্লাহকে না দেখে এত কিছু করতেছে, ওই মুসলমানদের আল্লাহ। আমাদের মাযহাবের ইমাম হযরতে নু'মান বিন সাবিত তথা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জমানার ঘটনা, তার ছোট্ট বয়স, বাল্য জীবনের ঘটনা। এক নাস্তিক মুশরিক সে বলতেছে দুনিয়াতে আল্লাহ বলতে কিচ্ছু নাই, দুনিয়ার যা কিছু আছে সব এমনি এমনি হইছে, দুনিয়া যা কিছু আমরা দেখতেছি, যা কিছু ঘটতেছে সব এমনি এমনি হইতেছে, এমনি এমনি ঘটতেছে। নাউজুবিল্লাহ বলেন। তো এই কথা এক মুসলমানের কানে যাওয়ার পরে ওই মুসলমান বলতেছে, কিরে ভাই তুমি আমাদের আল্লাহকে অস্বীকার করো না, কারণ কি? তখন ওই নাস্তিক উত্তর দিতেছে, যাকে দেখি না তাকে মানিও না। কি বলতেছে? যারে দেখি না তারে মানিও না। তখন মুসলমান বলতেছে, তুমি তো নিজে নিজে পণ্ডিতি করতেছো, আমাদেরও একজন আলেম আছে, বুদ্ধিজীবী আছে, ওনার সাথে তোমাকে আলোচনা করতে হবে, উনি তোমাকে আল্লাহকে দেখাইয়া, আল্লাহকে তোমাকে দেখানোর মাধ্যমে আল্লাহ যে আছেন এটা প্রমাণ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ওই নাস্তিকের কথা অনুযায়ী দিন তারিখ ঠিক করা হলো যে আগামী জুমার দিন ওই বিশাল বড় খেলার মাঠের মধ্যে ওই ইমাম সাহেব আসবে আর নাস্তিক তার দলবল আসবে। ওই ইমাম সাহেব আল্লাহকে দেখাবে, দুনিয়ার যে একজন সৃষ্টিকর্তা আছে আল্লাহকে দেখাইয়া এটা প্রমাণ করবে যে আল্লাহ একজন আছে, দুনিয়ার সৃষ্টিকর্তা একজন আছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় নু'মান বিন সাবিত ইমাম আজম আবু হানিফা ছোট্ট কাল থেকে নাস্তিক মুশরিক ইহুদিদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে তিনি মুসলমানদের মাথাকে তিনি উঁচু করে রেখেছেন। ইমাম আজম আবু হানিফার সাথে বহসের টাইম নির্ধারণ করা হলো, আগামী জুমার দিন অমুক ময়দানের মধ্যে আল্লাহকে দেখানো হবে, আল্লাহকে দেখানোর মাধ্যমে গোটা দুনিয়ার কুল কায়নাতের সৃষ্টিকর্তা যে একজন এটা প্রমাণ করা হবে। সময় নির্ধারণ হয়ে গেল, সময় চলে আসলো, জুমার দিন হয়ে যায়, দুপুর বেলায় মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, হাজার হাজার মানুষ উপস্থিত। নাস্তিকের পক্ষ থেকেও দেখার জন্য আসছে আল্লাহ কিভাবে দেখা যায়, মুসলমানরাও তাদের আল্লাহর পরিচয় পরিপূর্ণভাবে পাওয়ার জন্য মুসলমানরাও মাঠটা কানায় কানায় করে ফেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফার অপেক্ষায় নাস্তিক পণ্ডিত মাঠের মধ্যে অপেক্ষা করতেছে, তার সাথে হাজার হাজার দলবল নিয়ে তিনি মাঠের মধ্যে উপস্থিত। জুমার নামাজ শেষ হয়ে যায়, মুসলমানরাও উপস্থিত, সমস্ত মেহমানরাও উপস্থিত, কিন্তু ইমাম আজম আবু হানিফার কোনো সারা শব্দ নাই। জুমার নামাজ শেষ হয়ে যায়, 2টা বেজে যায়, 3টা বেজে যায়, ইমাম আজম আবু হানিফার কোনো খবর নাই। নাস্তিক মুসলমানদেরকে ডাক দেয়া বলে, এই মুসলমানের দলেরা,
দেখো দেখো তোমরা যাকে নিয়ে গর্ব করো, যাকে তোমরা এত বড় আলেম বলে দাবি করো, ওই আলেম আমার ভয়ে পালায় গেছে, মাঠে ময়দানে আসতে পারতেছে না। নাস্তিক বড়াই করতেছে, নাস্তিক নিজের মর্যাদা নিয়ে বড়াই করতেছে। হঠাৎ করে আসরের নামাজের পরে সূর্য ডুবে ডুবে যাবে ভাবে, এরকম অবস্থায় ইমামে আজম মাঠের মধ্যে চলে আসছে। ইমামে আজম সবাইকে ডাক দেয়া বলতেছে, এই জনসমাবেশের লোকেরা সবাই আসেন, বহস হবে, আল্লাহকে দেখানো হবে, আল্লাহর পরিচয় দেওয়া হবে। কুল কায়নাতের সৃষ্টিকর্তা যে একজন, এটার পরিচয় আমি আপনাদেরকে করে দিব। ইমামে আজমকে নাস্তিক তার মুখের উপর ডাক দিয়া বলতেছে, এমন ব্যক্তির সাথে আমি বহস করব না যে ব্যক্তির কথা কাজের মধ্যে কোনো মিল নাই। বলো, আপনি তো বলেছেন জোহরের নামাজের পরে, জুমার নামাজের পরে আপনি আলোচনা করবেন, বহস করবেন, কিন্তু জোহরের নামাজ শেষ হলো, জুমা শেষ হলো, 2টা গেল, 3টা গেল, আসর শেষ, সূর্য ডুবে ডুবে ভাব, এরকম অবস্থায় আপনি আসতেছেন। আপনি তো ওয়াদার খেলাফ করেছেন, আপনার সাথে কোনো কথা নয়। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলতেছে, এই পণ্ডিত নাস্তিক, এই মুশরিক ভাই আমার, আগে তো শুনবা কেন আমার দেরি হয়েছে? রাস্তাঘাটে আমার এক মহা বিপদ হয়ে গিয়েছিল, যেই বিপদের কারণে আমার রাস্তার মধ্যে আসতে দেরি হয়ে গেছে। আমার ওজর ছিল, আগে আমার ওজরটা শুনে নাও। তখন নাস্তিক ডাক দিয়া বলতেছে, আগে আপনার ওজর শোনান, আপনার কি সমস্যা হয়েছে? যদি যুক্তিযুক্ত কোনো ওজর হয় তাহলে আপনার সাথে বহস করা হবে, আর যদি কোনো যুক্তিযুক্ত ওজর না হয় তাহলে আপনার সাথে আর কোনো বহস করা হবে না। ইমামে আজমকে বলতেছে, আপনি তো কথার খেলাফ করছেন, ওয়াদার খেলাফ করছেন, আপনার সাথে আবার কিসের বহস? ইমামে আজম বলে, আরে আমার এক বড় বিপদ হয়ে গেছিল, এই বিপদের কারণে আমি টাইম মতো আসতে পারিনি। সুবহানাল্লাহ বলেন। তখন নাস্তিক বলতেছে, আগে শুনান, বহস পরে। আপনার কি এমন বিপদ হয়েছে যে বিপদের কারণে হাজার হাজার মানুষকে আপনি কষ্ট দিলেন? আপনার বিপদ যদি আসলে এরকম কঠিন বিপদ হয় তাহলে আমরা সামনে কথা বাড়াবো, আর যদি হালকা পাতলা কোনো পাগলামি ছাগলামি করেন তাহলে আপনার সাথে আর কোনো কথা না। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মালফুজাতের মধ্যে পাওয়া যায়, ইমামে আজম সমস্ত মানুষের সামনে আশ্চর্য করে ডাক দিয়া বলতেছে, ভাইরা আমার বাড়ির থেকে ময়দানে আসার আগে এক বিশাল বড় এক নদী পার হতে হয়। ওই নদীর কাছে যখন আমি আসলাম, নদীর পাড়ের মধ্যে আসার পরে আমি তাকায় দেখতেছি নদীর ঘাটের মধ্যে কুশা নাই, কুশার মাঝিও নাই। আমি পেরেশান হয়ে গেলাম, কিভাবে আমি এত বড় নদী পার হব, আর কিভাবে আমি ওই বহসের ময়দানের মধ্যে আসব। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে, এই লোক সকল, এই নাস্তিক ভাই আমার শুনেন, আমি তাকায় চিন্তা করতেছি, হায় হায়, আমি তো সময় মতো আমি পৌঁছতে পারবো না, নৌকাও নাই, নৌকার মাঝিও নাই। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলতেছে, আশ্চর্যের কথা হলো, হঠাৎ করে আমি তাকায় দেখতেছি, জঙ্গলের দিকে তাকাইয়া একটা বিশাল বড় একটা গাছ নিজে নিজে আস্তে আস্তে ফেরে ফেরে তক্তা হয়ে গেল। আবার এই তক্তাগুলি নিজে নিজে একসাথে জমা হয়ে তার কাটার মতন একসাথে লেগে গেল। একসাথে লেগে গিয়ে একটা নৌকার রূপ নিয়ে নিজে নিজে আমার ঘাটের মধ্যে আসলো। আমাকে কোনো মাঝি ছাড়াই এই নৌকা আমাকে পার করায় দিল। এই ঘটনা ঘটতে ঘটতে দেরি হয়ে যাওয়ার কারণে তোমাদের মধ্যে উপস্থিত হতে আমার দেরি হয়ে গেছে। নাস্তিক হাসে আর বলে, এই মুসলমানদের লোকেরা, মুসলমানেরা, তোমাদের নেতা ইমামে আজম আবু হানিফা পাগল হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। বলে, কি দেখো তোমাদের ইমাম কি বলে? বলে, কি বলতেছে? যে একটা গাছ নাকি নিজে নিজে তক্তা হয়ে যায়, আবার তক্তা থেকে নৌকা হয়ে যায়, আবার নৌকা হয়ে নাকি তারে মাঝি ছাড়াই এই আমাদের এত বড় নদী, স্রোতের নদী পার করায় মাঠের মধ্যে নিয়ে আসছে। তোমাদের ইমাম আবু হানিফা পাগল না হইলে কি এই কথা বলতে পারে? তখন ইমামে আজম আবু হানিফা বলতেছে, কি ভাই, আমি এই কথা বলার কারণে আপনি আমাকে পাগল বলতেছেন? বলে যে, হ্যাঁ অবশ্যই আপনি পাগল।
একটা গাছ তো নিজে নিজে তক্তা হইতে পারে না, একটা তক্তা তো নিজে নিজে নৌকা হইতে পারে না, একটা নৌকা তো মাঝি ছাড়া নদী পার হইতে পারে না, ঠিক কিনা? নাস্তিক বলতেছে এই কথা। ইমাম আজম আবু হানিফা সাথে সাথে ডাক দেয়া বলতেছে, আমার বহস এখানেই শেষ, আপনাকে আমি আল্লাহ তাআলার পরিচয় আমি দেখাই দিলাম, আপনার কথা দিয়ে আপনার বহসের উত্তর আমি দিয়ে দিলাম। একটা গাছ যদি তার মালিক ছাড়া, কোনো মিস্ত্রি ছাড়া যদি তক্তা না হতে পারে, একটা তক্তা যদি আরেকটা তক্তার সাথে মিস্ত্রি ছাড়া যদি জোড়া না লেগে যদি নৌকা না হতে পারে, একটা নৌকা যদি মাঝি ছাড়া যদি চলতে না পারে, আর দুনিয়া এই সমস্ত পুরা দুনিয়ার মধ্যে কুল কায়নাতের মধ্যে আমরা যা দেখি আর না দেখি, আপনার কথা হলো গাছ নিজে নিজে তক্তা হতে পারে না, তক্তা নিজে নিজে নৌকা হতে পারে না, নৌকা নিজে নিজে মাঝি ছাড়া চলতে পারে না। আপনার কথার দ্বারাই আমি আল্লাহর পরিচয় দিলাম। যদি আপনার কথা সঠিক হয়, কুল কায়নাতের আমরা যা দেখি আর না দেখি, যা আমরা দেখি আর না দেখি, এই আসমান জমিনের সব কিছু একজন মালিক ছাড়া কখনোই চলতে পারে না। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইমামে আজম আবু হানিফার ঘটনা যেহেতু বলতেছিলাম, ইমামে আজম আবু হানিফার আরো একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। ইমামে আজম আবু হানিফার জামানাতেই আরো একজন নাস্তিক তিনি দাবি করে বসলেন যে আমি মুসলমানদেরকে কয়েকটা প্রশ্নের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, মুসলমানদের মধ্যে যদি এই প্রশ্নের উত্তর যদি দিতে পারে, আমরা মুসলমান ধর্মের অনুসারী হয়ে যাব, মুসলমান ধর্ম আমরা মেনে নিব। ওই নাস্তিক মুসলমানদেরকে বিশাল বড় এক সমাবেশের মধ্যে মুসলমানদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করতেছে। মুসলমানদের কাছে এক নাম্বার প্রশ্ন, মুসলমানরা যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মেনে সেজদা দেয়, আল্লাহকে না দেখে এত কিছু করতেছে, ওই মুসলমানদের আল্লাহ কি কাজ করে এটা আমাকে উত্তর দিতে হবে। নাস্তিক জনসমাবেশের মধ্যে হাজার হাজার মানুষের সামনে মুসলমানদেরকে লজ্জিত করার জন্য নাস্তিক মুসলমানদেরকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ করতেছে, কেউ যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমরাও মুসলমান হয়ে যাব। এক নাম্বার প্রশ্ন খুব ভালো করে বুঝবেন, আমাদের ধর্ম কতটা মজবুত। মুসলমানদেরকে প্রশ্ন করতেছে, এক নাম্বার মুসলমানদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, মুসলমানদের আল্লাহ কি কাজ করে। দুই নাম্বার মুসলমানদের উদ্দেশ্য প্রশ্ন, মুসলমানদের আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে। তিন নাম্বার মুসলমানদের উদ্দেশ্য প্রশ্ন, মুসলমানরা যে এক আল্লাহ তাওহীদে বিশ্বাস করে, আল্লাহ এক বলে তারা দাবি করে, মুসলমানদের আল্লাহর আগে কে ছিল, মুসলমানদের আল্লাহর আগে কোনো খোদা ছিল কিনা। যদি এই প্রশ্নগুলির উত্তর যদি দিতে পারে তাহলে আমরাও মুসলমান ধর্মের অনুসারী হয়ে যাব। সমস্ত মজমার মানুষগুলি নিশ্চুপ হয়ে যায়। হঠাৎ করে মজমা থেকে 12 কিংবা 13 বছর বয়সের ছোট্ট একটা বালক হাত উঠায় বলতেছে, আমি মুসলমানদের প্রতিনিধি হয়ে মুসলমানদের পক্ষ থেকে তোমাকে আমি জবাব দিতে রাজি আছি, তবে জবাব দেওয়ার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমরা উত্তর দাও দেখি, যেই ব্যক্তি উত্তর দেয় সে বেশি দামি না যে বেশি প্রশ্ন করে সে বেশি দামি? আপনারা বলেন দেখি, যে উত্তর দেয় উত্তরদাতা বেশি দামি না যে প্রশ্ন করে সে বেশি দামি? উত্তরদাতা, কারণ যে প্রশ্ন করে সে তো জানে না, আর যে উত্তর দেয় সে জানে, তাহলে যে জানে তার মর্যাদাই তো বেশি, ঠিক কিনা? হাজার হাজার মানুষের সামনে 12-13 বছরের একটা ছেলে, আমাদের মাযহাবের ইমামের ঘটনা শুনাইতেছি, ইমাম আবু হানিফার 13 বছরের বালক, তখনকার সময়ে তিনি 1 লক্ষ হাদিসের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা 13 বছর বয়সে তিনি হাজার হাজার মানুষের সামনে নাস্তিককে বলতেছে, বলেন দেখি, যে উত্তর দেয় সে উত্তম না যে প্রশ্ন করে সে উত্তম? তখন ওই আল্লাহর বান্দা নাস্তিক প্রধান বিশাল বড় পণ্ডিত, সে বলতেছে, তোমার প্রশ্ন অনুযায়ী যে উত্তর দেয় সেই তো দামি, সেই তো উত্তম।
13 বছরের বাচ্চা, তিনি সবাইকে অবাক করে দিয়ে উত্তর দিতেছে, বলতেছে যেহেতু আপনি প্রশ্ন করছেন আর উত্তর দিব আমি, আপনার কথা অনুযায়ী উত্তরদাতা হলো উত্তম, তাহলে যে দামি সেই তো বড় চেয়ারে বসা দরকার, ঠিক কিনা? তাহলে আপনি যে বড় চেয়ারটার মধ্যে বসা আছেন, আপনি অন্যটা যান, আমারে বড় চেয়ারটার মধ্যে দেন। সুবহানাল্লাহ বলেন। 13 বছরের বালক সবাই আশ্চর্য করে দিয়ে হাজার হাজার মানুষের সামনে, যেহেতু বইলা ফেলছে দামি, এখন তো চেয়ার ছাড়তেই হবে। ইমামে আজম 13 বছরের ছেলে মহাপণ্ডিতকে বড় চেয়ার থেকে নামাইয়া তিনি চেয়ারের মধ্যে বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাস্তিক এবং সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছে, এই নাস্তিকের দলেরা খুব ভালো করে বুঝে নাও, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আমার আল্লাহ কি কাজ করে, আমার আল্লাহ এখন কি করতেছে। তোমাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখাই দিলাম, এই যে তোমার এই বড় চেয়ার, বড় শাহিনশাহ চেয়ারের মধ্যে তুমি বসাছিলা, এই বড় চেয়ার থেকে নামাইয়া আমার মতন ছোট একটা বালককে এই চেয়ারে বসাইছেন, আমার আল্লাহ এই মাত্র এই কাজটা করেছেন। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। ইজ্জত দেওয়ার মালিককে, আরো আস্তে কোন বাইত শুনবো, সম্মান দেওয়ার মালিককে। সমাজের অনেক গরিব মানুষ আছে, অনেক সাদা সিধা মানুষ আছে, সমাজের বখাটে খারাপ লোকেরা চায় তাকে যত দামিয়ে রাখা যায়, তার সম্মান কিভাবে হানি করা যায়। কিন্তু আল্লাহ বলেন, আমার কুদরতে কলমে এই বান্দা সৎ মানুষ, সঠিক মানুষ, তাকে সম্মানিত করা আমি আল্লাহর জিম্মাদারি, ঠিক কিনা? এই জন্য ইজ্জত দিবেন আল্লাহ, ইজ্জত নিবেন আল্লাহ। ইজ্জত চায় পাওয়া যায় না, ইজ্জত আছে আসমান থেকে, সম্মান আছে আসমান থেকে। মুসলমান ভাইরা আমার অন্য আলোচনা শুধুমাত্র উত্তরগুলি বলতেছি, খুব ভালো করে বুঝবেন। ইমামে আজম বলতেছে আমার আল্লাহ কি কাজ করতেছে, তোমাদের উত্তর, তোমাদের প্রশ্ন ছিল আমার আল্লাহ তোমার মতন নাস্তিককে বড় চেয়ার থেকে নামাইয়া আমার মতন ছোট বাচ্চাকে এই চেয়ারে বসাইছেন, এই কাজটা করেছেন। 2 নাম্বার নাস্তিকদের প্রশ্ন ছিল তোমার আল্লাহ কোন দিকে তাকিয়ে আছে, তোমার আল্লাহ কোন দিকে দেখে? তোমরা তো বলো আল্লাহ তাআলা সব দেখে, সব দিকে তাকিয়ে আছে। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলতেছে, এই আল্লাহর বান্দা, মোমবাতি আসেনি, মোমবাতি নিয়ে আসো। কথা অনুযায়ী মোমবাতি নিয়ে আসলেন। ইমামে আজম মোমবাতি জ্বালায় দিলেন। মোমবাতি জ্বালায় দিয়া সবাইকে প্রশ্ন করতেছেন, এ আল্লাহর বান্দারা, এই নাস্তিকের দলেরা, বলো দেখি, এই যে মোমবাতি আমি জ্বালায় দিলাম, মোমবাতির আলোটা কোন দিকে পড়তেছে? আপনারা বলেন দেখি, মোমবাতির আলো কোন দিকে যায়? এখানে একটা মোমবাতি জ্বালায় দিলে কোন দিকে যাবে? চতুর্দিকে যাবে, নাকি কোথাও কম কোথাও বেশি যাবে? সমস্ত নাস্তিকরা বলতেছে চতুর্দিকেই তো আছে। ইমামে আজম বলতেছে এই মোমবাতির আলো যেরকম চতুর্দিকে সমানভাবে ছড়াইতেছে, আমার আল্লাহ চতুর্দিকে তিনি তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার নাস্তিকের প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? আল্লাহর তাওহীদ একত্ববাদ বলে বলে তোমরা যে ফেনা তুলো, আল্লাহর আগে কে ছিল? আমার তো পরিচয় আছে, আমার বাবা, আমার দাদা, আমার অমুক তমুক। তোমার আল্লাহর বংশ পরিচয় কি? তোমার আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফা নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতেছে, তোমার আল্লাহর আগে কে ছিল? ইমামে আজম বলতেছে, আপনাদের মধ্যে অঙ্ক কে ভালো পারেন, আসেন আমার সামনে আসেন। ডাক দিয়ে আনা হলো, বলা হলো যে অঙ্ক গণনা করেন, 1 থেকে গণনা করতে করতে 10 পর্যন্ত যান। ইমামে আজমের সামনে নাস্তিক গণনা করতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ইমামে আজম বলতেছে এখন উল্টা গণনা করেন, বলে যে 10 9 8 7 6 5 4 3 2 1। ইমামে আজম বলেন পরে কি আছে বলেন?
বলে যে পরে তো আর কিচ্ছু নাই। বলে যে একের আগে আরো কিছু আছে কিনা বলেন। বলে যে না না, একের আগে তো আর কিচ্ছু নাই। ইমাম আজম আবু হানিফা ডাক দিয়া বলতেছে, একের আগে যেরকম কিচ্ছু নাই, আমার আল্লাহর আগেও কেউ নাই।